4 মে পর ডায়লগবাজি হবে। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন ও বিধায়ক খলিলুদ্দিন মজুমদারকে কটাক্ষ বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থের। 50,000 ভোটে জিততে হলে আগে সঠিক হিসেব কষতে হয়। কাটিগলার কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন সম্প্রতি দাবি করেছিলেন যে তিনি 50,000 ভোটে জয়ী হবেন। আর এবারে প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের দাবিকে এভাবেই মন্তব্যের মাধ্যমে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। এখানেই শেষ নয়, কংগ্রেসী বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে পরাজিত করার প্রসঙ্গ তুলেছিলেন, তা নিয়েও প্রতিক্রিয়া দেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। বলেন, এসব শুধু ডায়লগ দিয়ে হয় না, বাস্তব ফলাফল লেখা যাবে 4 মেয়ের পরেই। তার এই মন্তব্যে নির্বাচনী ময়দানে নতুন করে বাকযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নিজের জয়ের বিষয়ে কমলাক্ষ বলেন, এবারে রেকর্ড ভোটে তিনি জয়ী হবেন। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বুকে এবং আসামের বুকে মাননীয় মুখ্যমন্ত্রীর মহোদয়ের যে উন্নয়নমূলক কাজ এবং ওনার যে দৃঢ়তা, ওনার যে সংকল্প, এবং মানুষ দলে দলে যে ঘর থেকে বেরিয়েছে, যে বিজেপিকে সমর্থন, বিজেপির প্রতি যে আস্থা, বিশ্বাস, আমি মনে করি এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে। এবং ইতিহাসের পাতায় আমি মনে করি যে কাঠিগড়ার ইতিহাসে এত ভোটে কোনো বিধায়ক জয়ী হয়নি। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন বলেছেন যে উনি 40 থেকে 50,000 ভোটে জয়ী হবেন। কোন জায়গা থাকে এবং কোন দিকে 50,000 ভোট হয় এমনিতে বললে হয়। 50,000 ভোট পেতে হলে 50,000 ভোট পেতে হলে টোটাল ওরাই বলছি না, 50,000 ভোট পেতে হলো হিসাবের দরকার। গৌতম রায়কে হারিয়েছে, এগুলো ডায়লগবাজি দিয়ে হয় না। 4 তারিখ পর ডায়লগবাজি হবে।